সবাইকে সঞ্চারী সঙ্গীত নন্দন একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আবার হাজির হয়েছি নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আমি সৈকত দত্ত। আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটি আলোচনার বাইরে চলে যায়, মানে সচরাচর আলোচনা করা হয় না যে বিষয়গুলো। একটি ফেমাস বন্দিশ, সেটি হচ্ছে জাগো মোহন ও পেয়ারে। যেটা যারা সঙ্গীতের শিক্ষার্থী আছে, সঙ্গীতের বোদ্ধা আছে, সবার কাছে এই বন্দিশটি পরিচিত। খুবই ফেমাস একটি বন্দিশ, ট্রেডিশনাল বন্দিশ বলা হয় যেগুলো গুরু পরম্পরায় চলে আসছে, যেগুলো রচয়িতার নাম আসলে নাই, পাওয়া যায় না, সেগুলোকে বলা হয় ট্রেডিশনাল বন্দিশ। তো এই বন্দিশটা এসেছে প্রথম গোয়ালিয়র ঘরানা থেকে এসেছে। এখন সব ঘরানায় এই বন্দিশটা গাওয়া হয়। তো এই বন্দিশের ভাষাগুলো যেগুলো আমরা সচরাচর হিন্দি ভাষা যেগুলো আমরা বুঝি সেগুলো না, সেগুলো হচ্ছে ভারতের প্রদেশের ভাষা, বিভিন্ন প্রদেশের ভাষা নিয়ে ভাষায় এই বন্দিশগুলো রচিত। এই জাগো মোহন ও পেয়ারে বন্দিশটি ব্রজ ভাষায় রচিত। তো আমাদের শুধু বন্দিশটা শিখলে হবে না, সুর শিখলেই হবে না, আমাদের বন্দিশটা শুদ্ধভাবে প্রনাউন্সিয়েশন করতে হবে, শুদ্ধভাবে উচ্চারণ করতে হবে, এবং এগুলোর অর্থগুলো জানতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট অর্থগুলো কেন জানতে হবে? আমরা যখন বাণী বিস্তার করব, বাণী বিস্তারে আমাদের কথার অর্থগুলো বোঝা যেতে হবে। আমাদের খেয়ালে 3 ধরনের বিস্তার হয়। যারা প্রাইমারি শিক্ষার্থী শিক্ষার জন্য প্রথমে স্বর বিস্তার, তারপর হচ্ছে আলাপ বিস্তার, তারপর প্রেজেন্টেশনের জন্য বাণী বিস্তার জানতে হয়। তো বাণী বিস্তারে কি হয়? বাণী বিস্তারে আমরা যে কোনো একটি কথা নিয়ে যখন বিস্তার করব, সেটি আসলে কথার অর্থগুলো সেভাবে প্রকাশ পায় না। যেমন আমি জাগো মোহন ও পেয়ারে দিয়ে বিস্তার করলাম, আবার তালে ধরে ফেললাম, এটা তো বিস্তার হলো না। বা সাওয়ারি সুরত বলে বিস্তার করলাম, সেটা তো আর বিস্তার হলো না। তো যেটা ভাব প্রকাশের জন্যই তো রাগ সঙ্গীত। তো ভাব প্রকাশটা যদি করতে না পারি তাহলে তো হলো না। তো জাগো মোহন ও পেয়ারে সাওয়ারি সুরত মোরে মন ভাবে, সুন্দর লাল হামারে, प्रातः समय उठ भानु उदय भयो, ग्वाल बाल सब भूपत ठारे, दर्शन के सब भूखे प्यासे, উঠিও নন্দ কিশোর। এটি হচ্ছে বন্দিশের কথাগুলো। তো এটির অর্থ হচ্ছে, এটি হচ্ছে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ ওনাকে জাগানোর জন্য, মানে ঘুম থেকে উঠানোর জন্য এই বন্দিশটা। তো জাগো মোহন মানে এখানে হচ্ছে শ্রীকৃষ্ণকে বুঝিয়েছে, আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে। পেয়ারে মানে হচ্ছে প্রিয়, মানে প্রিয় মোহন মানে প্রিয় কৃষ্ণ, প্রিয় গোপাল বলতে পারেন। প্রিয় গোপাল, জেগে উঠো মানে উঠো। সাভারি সুরত মানে হচ্ছে সুরত মানে হচ্ছে চেহারা। সাভারি মানে হচ্ছে শ্যামবর্ণ, মানে তোমার শ্যামবর্ণের চেহারা। মোরে মন ভাবে মানে আমাকে মোহিত করে। সুন্দর লাল হামারে, সুন্দর লাল মানে লাল, আমাদের প্রিয় মানুষকে বা ছোট বাচ্চা, আমাদের বাচ্চাদের প্রিয় নাম দিয়ে আমরা ডাকি, তেমন একটা লাল বলে মানে শ্রীকৃষ্ণকে বুঝিয়েছে। লাল হামারে মানে হচ্ছে আমার, সুন্দর লাল হামারে মানে আমার সুন্দর লাল। প্রাতঃ সময় উঠ ভানু উদয় ভয়, প্রাতঃ সময় উঠ মানে ভোর হয়েছে, সূর্য উদিত হয়েছে মানে সূর্য উঠেছে, ভানু সূর্য। গোয়াল বাল সব ভূপত টারে, গোয়াল বালক মানে গোয়ালের বালকরা, গোয়াল মানে যারা গরু চড়ায়, মানে রাখাল যাদেরকে বলা হয় আর কি। গোয়াল বালক মানে হচ্ছে গোয়াল বালকরা। ঠারে মানে দাঁড়িয়ে আছে। ভূপত মানে হচ্ছে রাজাকে বুঝিয়েছে, এখানে শ্রীকৃষ্ণকে বুঝিয়েছে। ভূপত ঠারে, ভূপত মানে গোয়ালের বালকরা সবাই দাঁড়িয়ে আছে। ভূপত দর্শন কে সব ভুকে পেয়াসে, মানে তোমাকে দেখার জন্য, দর্শন মানে তোমাকে দেখার জন্য সবাই, ভুকে মানে হচ্ছে ক্ষুধার্ত, পেয়াস মানে হচ্ছে তৃষ্ণার্ত, তোমাকে দেখার জন্য সবাই ব্যাকুল হয়ে আছে। উঠিও নন্দ কিশোর,
নন্দ মানে হচ্ছে বৃন্দাবনের শ্রীকৃষ্ণের বাবা, পিতাশ্রী। নন্দকিশোর মানে কৃষ্ণকে বুঝিয়েছে, উঠিও তোমার মানে তুমি উঠো, এটাই বুঝিয়েছে। তো এটা গাই। ভৈরব রাগের যে চলন, সেটা নিয়ে আমি আগে আলোচনা করেছি একটা ভিডিওতে, আপনারা স্ক্রল করলেই পেয়ে যাবেন ভৈরব রাগ নিয়ে আলোচনা। ওইটা স্ক্রল করলে পেয়ে যাবেন ভৈরব রাগের চলনটা, ওখান থেকে দেখে নিতে পারবেন। আমি ডিরেক্ট বন্দিশে চলে যাচ্ছি। সামারে সা ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা। জাগো মোহন প্যারে, জাগো মোহন प्यारे, सांवरे सूरत मोरे मन भावे, सुंदर लाल मारे, जागो मोहन प्यारे, प्रात समय उठ भानु उदय भाय, ग्वाल बाल सब भूपत ठारे, दर्शन के सब भूखे प्यासे, उठियो नंद की शोरे, जागो मोहन, जागो मोहन, जागो मोहन प्यारे। তো যে কোনো রাগ গাওয়ার আগে সে রাগের সাপাট সারগামটা 100 বার করে নিতে হবে। ভৈরব রাগের সাপাট সারগাম হচ্ছে নিজা গা মা পা ধা নিজা রে গা রে জা নি ধা বা মা গা রে জা, নিজা গা মা পা ধা নিজা রে গা রে জা নি ধা বা মা গা রে জা। 100 বার করতে হবে। আজকে এতটুকুই থাক। নেক্সট কোনো ভিডিওতে আমাদের বাণী বিস্তার, তান, সারগাম, বলতান, এইসব বিষয় নিয়ে আলোচনা করব বা অন্য কিছু নিয়ে আলোচনা করব, যেটি সচরাচর আলোচনা করা হয় নাই, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করছি। সবাই সাথে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।